আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, তিন ব্যক্তি দুনিয়ার পরচনার মধ্যে পইরা গুনাহ করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে, এই গুহার মধ্যে যখন আটকাইছে বড় বড় তিনটা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই বান্দারা গুহার ভিতরে তাইকা তাইকা কান্দে, হায়রে আমরা পাপাচার করার জন্য, গুনার কর্ম করার জন্য আমরা আসলাম, এখন আমরা এই পাপাচারের কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে আক্রমণের শিকার হইলাম। আল্লাহর দরবারে কান্দে, কিন্তু এরা মনে মনে চিন্তা করতেছে কোনো ভালো নিয়ত যদি করে আল্লাহ তাআলা হয়তো ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। মুসলমান, এবার ওই তিন ব্যক্তি একজন আর একজনকে বলতেছে, তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে ওই আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজের উসিলায় তোমারে মাফ করে দিবে, অথবা আমাদেরকে মুক্তি দিবে। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি অন্য কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটা ভালো কাজ করেছি। আমার পরিবার যখন অভাব অনটনে চলতো, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমি আমার ঘরের একটা বকরি ছিল, একটা উটনি ছিল, আমি বকরি এবং উটনির দুধ দহন করতাম। দুধ দহন কইরা এই দুধগুলা সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পরে যে দুধ বাঁচত, ওই দুধ আমি আমার সন্তান এবং স্ত্রীরে খাওয়াইতাম। আমার সন্তান এবং স্ত্রী খাওয়ার পরে যে দুধ বাঁচত আমি খাইতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার আম্মা জান, আমি যখন দুধ দহন করলাম, দহন করে মায়ের ঘরে প্রবেশ করে দেখি আমার মা ঘুমায়া গেছে। আমি ওই দুধগুলা নিয়ে দাঁড়িয়ে ছিলাম, আমার সন্তানকেও খাইতে দেই নাই, ছোট ছোট বাচ্চা মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে, আমি নিজেও খাই নাই, আমার স্ত্রীরও খাবারটা দেই নাই। আমি চিন্তা করেছি আমার মা যদি দুধ না পান করে, এই দুধ আমি সন্তান খাবো না, আমার সন্তানেরও খাওয়াবো না, আমার স্ত্রীরও আমি খাওয়াবো না। এই কথা চিন্তা কইরা রে ওই ব্যক্তি বলে, সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার এই দুধের বাটিতে আমার মাকে প্রদান করলাম, মা গো আপনি একটু দুধ পান করে, তারপর আমি পান করবো, আমার সন্তান পান করবে। আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে এটা আমার সবচাইতে ভালো কাজ, এটার চাইতে ভালো কাজ আমার কাছে নাই। এ সন্তানের তো ওই তিন ব্যক্তি বলে, পাহাড়ের গুহার সামনে যখন পাথর আইসা গুহাটা বন্ধ করে দিছে, এবার সেই ব্যক্তি বলে, আল্লাহ আমার এই ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন ওই পাহাড়ের গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। এবার আরেকজন বলে, তোমার কোনো ভালো আমল আসেনি, তুমি ওই ভালো আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভালো আমলের উসিলায় তোমার এখান থেকে উদ্ধার করবে। সে বলে, আমার কোনো ভালো আমল নাই রে, আমার কোনো ভালো আমল নাই, তবে আমি যখন আমার বাড়িতে থাকতাম, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন দাস ছিল, সে আমার বাড়িতে কাজকর্ম করতেন। তখন আমার বাড়িতে কাজ করছে, তার কাজের বিনিময় ছিল দৈনিক কাজ করলে তার 1 সের করে চাল দেওয়া হইতো, এখন ওজনে মাপ দিয়া চাল দেয়, আগে সেরে মাইপা চাল দিত সেরে। আমার বাড়িতে যখন সে একদিন কাজ করত, আমি তার 1 সের চাল দিতাম। সে আমার বাড়িতে 1 মাস পর্যন্ত কাজ করেছে, আমি তার 1 মাসে 30টা খুশি চাল দিছি, 30টা তোলা চাল দিছি। কিন্তু সে আমারে বলছে, বাদশাহ আপনার বাড়িতে যে আমি কর্ম করি, যে চাল আপনি আমার দিছেন, এই চালগুলা আমার বাড়িতে আমি নিলে খাওয়ার মতো লোক নাই, বা সেগুলো আপনি আপনার কাছে আমানত রাখেন। আমি তার চালগুলা আমানত রাখলাম। আমি দেখলাম সে আমার কাছে অনেকদিন পর্যন্ত চালগুলা নিতে আসে না, চালগুলার মধ্যে কেরি পোকা ধরে। আমি যখন দেখলাম চালগুলা নষ্ট হয়ে যাবে, আমি চালগুলা বাজারে বিক্রি করে দিছি। বিক্রি করে তার চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। ছাগলটা ক্রয় কইরা আমি ছাগলটা পালতে পালতে অনেকগুলা ছাগল হয়েছে। এই ছাগলগুলা লালন পালন করার পরে দেখলাম এই ছাগল দিয়ে হবে না, এগুলো অনেকগুলা। আমি ছাগলগুলা বাজারে বিক্রি করে আমি একটা গরু কিনছি। গরু কেনার পর অনেকগুলা গরু হয়েছে, আমি একটা রাখাল রাখছি, সুন্দর একটা খামার বানাইছি। এই গরুগুলা আমি লালন পালন করাইছি রাখাল দিয়া। হঠাৎ
হঠাৎ করে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার কাছে বলে, ও বাদশা, আপনার কাছে যে আমার কাজের বিনিময়ে চালগুলা ছিল, আপনি আমার চালগুলা ফেরত দেন। আমি তারে উত্তর দিয়েছিলাম, এদের বড় একটা তুমি গোয়ালঘর দেখতে পাও, এই গোয়ালঘরের মধ্যে যে গরুগুলো আছে সব তুমি নিয়ে যাও। আমার কাজের লোকটা বলেছে, হুজুর আপনি আমার সাথে টিস্কারি করতেছেন। উনি বলেন, না রে বাবা, টিস্কারি করি না, মনে রাখবা তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল আমার কাছে আমানত ছিল, আমি চালগুলা বিক্রি করি একটা ছাগল কিনা, একটা এরপরে গরু কিনা, এগুলা তোমার আমানত আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। এ ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, অন্য কোনো ভালো কাজ থাক আর না থাক, আল্লাহ তুমি একটা ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে পাহাড়ের গুহার থেকে উদ্ধার করো। উনি বলেন, দোয়াটা করার সাথে সাথে আমি তাকায় দেখলাম গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। বাকি কয়টা পাথর? একটা পাথর, তিনটা পাথর ছিল, দুইটা পাথর ভালো দোয়ার কারণে আল্লাহ সরাইয়া দিছে। ও বন্ধুরে, গুহার মধ্যে আক্রমণ থাকা অবস্থায় আরেকটা পাথর আছে। আরেকজনকে বলে, তোমার কোনো ভালো আমল থাকলে তুমি ওই ভালো আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো। উনি বলেন, আমার অন্য কোনো ভালো আমল আছে কিনা আমি জানি না। আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ছিল, আমার মধ্যে একটা খায়েশ তৈরি হয়েছে, আমি কখন আমার এই চাচাতো বোনের সাথে মিলিত হব, জিনা ব্যভিচার করব, কিন্তু আমি এমন কোনো সুযোগ পাই নাই আমার চাচাতো বোনের সাথে জিনা ব্যভিচার করব। হঠাৎ করে আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহাম পাওনা হাওলাত নেওয়ার জন্য আসছে। আমি তারা বলছি, যদি তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিতে চাও তাহলে তুমি আমার সাথে মিলিত হওয়া লাগবে, জিনা করা লাগবে, ব্যভিচার করা লাগবে। আমি আমার চাচাতো বোনকে ব্যভিচারের শর্তে 100 দিরহাম দিলাম। একদিন রাত্রবেলা সে আমার কাছে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আসছে। তখন আমি তারা যখন রাত্রিবেলা তার শরীরের মধ্যে টাচ করলাম, সে আমার কাছে বলেছে, ভাই আপনি যে আমার শরীরে ধরলেন, আমি আপনার জন্য একজন পরনারী, আপনি আমার শরীরে ধরো আপনার জন্য হারাম। ভাইজান গো, আপনি আমার আল্লাহরে ভয় করেন, যদি আপনি আল্লাহরে ভয় করেন তাহলে আপনি আমার এই শরীরের উপর টর্চার করতে পারবেন না, আমার এই শরীরটা ব্যবহার করতে পারবেন না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমার যখন আল্লাহরে ভয় করার কথা বলছে আমি তারে ছেড়ে দিছি। আমি ছেড়ে দেওয়ার পরে এরপরে আর কোনো গুনার কর্মকাণ্ড করি নাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই নেক দোয়ার কারণে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম, আমার আল্লাহ তাআলা আমার নেক দোয়া কবুল করছে। আমার দোয়াটা কবুল কইরা গুহার মুখ থেকে বাকি পাথরটা সরাইয়া নিয়ে গেছে। শুধু গুহার মুখ থেকে পাথর সরাইয়া নেয় নাই, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে আদেশ করেছে, রে ফেরেশতারা তোমরা তোমাদের রহমতের হাত দ্বারা এই 3 জন ব্যক্তিকে গুহার মধ্য থেকে উদ্ধার করো। মুসলমান, ভালো ভালো নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকে কষ্ট করে আপনারা বসে রইলেন, আমার সঙ্গে দুই একটা কথা শুনতেছেন। আপনারা জানেননি এখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্র এখন বাজে 1:50। আমি মাইক ধরছি যে 1 ঘন্টা 16 মিনিটের মতো হয়ে যায়। ও বাবা, আপনি যে গভীর রজনীতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, এটা আপনার জন্য ভালো ইবাদত। আল্লাহর কাছে অন্য কোন ইবাদতের কথা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে একটা কথা আল্লাহর কাছে কান্না করে করে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোন নেক আমল করতে পারিছি কিনা আমি জানি না, তবে একটা নেক আমল করেছি আল্লাহ। খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে গভীর রজনীতে শামীম রেজার মতো গুনাহগারকে সামনে নিয়ে আমরা 2-1 মর্তবা কথা শুনেছি, জিকির আজকার করেছি। আল্লাহ গভীর রজনীতে আমরা মুনাজাতের জন্য অপেক্ষা করেছি। আপনারা বলেন, গভীর রাতের দোয়া আমার আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? ও বাবা, ছোট্ট আরেকটা ঘটনা কারগুজারি শোনাই। আল্লাহ তাআলার বন্ধু হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি হইল ভারতের জমিনে। সুলতান মাহমুদ গজনবী ছোটখাটো কোনো আল্লাহর ওলি না। সুলতান মাহমুদ গজনবী বড় একজন বাদশা ছিলেন, ওনার এলাকা পরিচালনা করতেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাদশা কথা সত্য, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। আমি হুজুরকে কইছিলাম, হুজুর এত রাত্রে মাহফিলের মুনাজাত দেন কি লাগে? আমার কইছে, আব্বা আমি তো তাহাজ্জুদ নামাজটা পড়িয়া এরপরে মুনাজাত করি। আমি নিজে
আপনাদের যে শামসুল আরিফিন ফিরসা বুঝি, আমি কইছি আপনি এগুলা জমজমাট থাকতে শেষ করে দেন। হুজুরে মাইন্যও নিছি, আমি বাদ মাগরিব বাদ এসা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, এরপরে হাসান আজারি সাহেব, এরপরে হুজুরে মিলাদ ক্যাম্প করে মুনাজাত দিয়ে দিব। আমি জানি না এটা কোন হেকমতে ঘুরে গেছে, আমি আবার সেই শেষ রাইতে আপনারা লইয়া দুই একটা কথা কওয়া লাগতেছে। হুজুর আমার কইছিল যে আব্বা সবসময় তো তাহাজ্জুদ নামাজের পর পরই মুনাজাতরা হয়, এর লাগা মুনাজাতরা করবার লাগা এখন হয়তো বা হুজুরের নিয়ত এটাই ছিল। তা আমি এতটুকু বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়ামা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যখন নাযিল হইছে নবীজি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয় আমার নবী সারা রাত 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? নবীজি যখন নামাজ শেষ করছে আমি নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা রুকু সেজদা আপনারা আর কোনোদিন করতে দেখি নাই। নবীজি যখন নবীজির মাথা মুবারক ফিরেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নবীজির দিকে তাকায় দেখলাম নবীজির চোখগুলো একবারে বড় বড় লাল হয়ে গেছে আর চোখের পানি বায়া বায়া পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্না করছেন কেন? নবীজি বলছে, আম্মা আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ বলছে আমি তাহাজ্জুদ করলে আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদ দিবেন। ও আয়েশা আমি নবী আল্লাহর কাছে কাঁদছি, আমার উম্মত তো আমি নবীর পাগল, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বো আল্লাহ আমার উম্মতের কি দিবেন? আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দিবে না। আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে। নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? নবী আমার ডাক দিয়া কই, আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছে আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত করে আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা ওই বান্দা ওই উম্মতের সকল আশা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমি তো পরে চিন্তা করছি হুজুর একা পড়ে আইছে আপনার লয়ে মুনাজাতে, যদি সম্ভব হইতো আপনারা নিয়ে তাহাজ্জুদটা পড়তো। সুলতান মাহমুদ গজনবী গজনব এলাকার ভারতের বড় বাদশাহ নামাজ ছেড়ে দিছে। নামাজ ছাড়ছে, আমরা নেতার ফরজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিব এশার খবর নাই। কিন্তু হযরতে আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, দুরূদ পড়তাম। কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে। ও সুলতান মাহমুদ গজনবী কি ঘটনা ঘটছে? উনি ডাক দিয়া কয় অন্য কোনো ঘটনা না রে, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য বাইর হইছি ওযু করার জন্য রাজপ্রাসাদ থেকে। কারণ মনে রাখবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি ওযু করতে বাহিরে বাইর হইছেন। ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হইছে। উনি বলেন ওই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম ওযু করব, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি। আমি চিন্তা করতে লাগলাম আমি এতদিন মনে করছি আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি আরো 4 জন মানুষ আছে যারা আমার এলাকায় তাহাজ্জুদ পড়ে। আর ওই 4 জন নদীর ওই পার থেকে চিন্তা করে আইরে আমরা তো বলক থেকে আইছি সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবার লাগা, দেখ আমরা 4 জন আইছি চুরি করতে, আর এ বেটার কত বড় সাহস, এ বেটা একা একা আইছে চুরি করতে। এরা চোর, এই জন্য এদের চিন্তাধারা চোরের মতো। আর সুলতান মাহমুদ গজনবী নামাজি, এর চিন্তাধারা নামাজির মতো। সুলতান মাহমুদ গজনবী ওযু করে উঠছেন, ওই 4 জন সামনে আসছে। ওই 4 জনকে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে আপনারা কারা? বলে আমরা এই এলাকার মেহমান। বলে আপনারা বুঝি এখানে আসছেন কাজ করতে? বলে হ্যাঁ। বলে আপনারা যেখানে আসছেন 4 জন আসলেন। বলে আমরা তো 4 জন আসছি, আপনি তো একা আসছেন। বলে আপনার কাজ কি? বলে আপনার যেই কাজ আমরা সেই কাজ। সুলতান মাহমুদ গজনবী কয় আমার কাজ তো তাহাজ্জুদ নামাজ পড়া। আমি তারা কইলাম না, তারা জিজ্ঞাসা করলাম তোমার কাজটা কি বলো। তারা আমারে বলছে আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য, আমরা 4 জন আসলাম, আপনি এক আসলেন, আপনার ভিতরে কি একটু ডর লাগলো না? সুলতান মাহমুদ গজনবীর সাথে সাথে ডাক দিয়ে কই আচ্ছা চুরি করতে আসছেন? বলে হ্যাঁ।
বলে আপনারা যে চুরি করতে আসছেন এটা তো বাদশার বাড়ি, ধরা খাইলে তো জামিন পাবেন না, আপনাদের এমন কি ক্ষমতা আছে? এত প্রহরীদার, এত পাহারাদার, কেমনে চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শোনো কেমনে চুরি করবা? এই চারজন ডাক দিয়া কয়, আমরা চারজনের 4টা ক্ষমতা আছে, আমরা 4টা ক্ষমতা দিয়ে বাদশার বাড়ি চুরি করব। বলে চারজনের কি ক্ষমতা বলো? একজন ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হলো চুরি করতে যাওয়ার সময় কুত্তার একটা স্বভাব দেখবেন, বালা মানুষ দেহ কার খারাপ মানুষ দেহ গেউ গেউ করে, আমি কুকুর যখন গেউ গেউ করে ডাকে, কুকুর কি ভাষায় ডাকে, কি বলে আমি তার ভাষা বুঝতে পারি। আরেকজন জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল অন্য কোনো ক্ষমতা না, আমি কোনো ঘরের সামনে গেলে ঘরের দরজা যত কঠিন তালা থাক না কেন, আমি একটা পলকের মাধ্যমে ঘরের তালাটা খুলতে পারি। 3 নাম্বার ব্যক্তির জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ কইরা এই ঘরের ভিতরে কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা জহরত আছে, আমি নাকের ঘ্রাণটা টান দিলে বলতে পারি কোথায় কি আছে। আর 4 নাম্বারটারে জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? উনি ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা তারে দেখি, দিন হইলে তারে চিনি। চারজন কয়, আপনি তো একা একা চুরি করতে আসছেন, আচ্ছা চলেন একা চুরি না কইরা আমরা আজকে একসাথে চুরি করি, তবে আমরা 4 জনের তো 4টা ক্ষমতা, আমরা সমান ভাগ নিমু। আপনার কি ক্ষমতা আছে কোন? আপনার ক্ষমতার বলে আমরা আপনারও সমান ভাগ দিব। উনি ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হলো আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল হাজত মাফ হয়ে যায়, আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাফ পাওয়া যায়। তারা কয়, যদি বাদশার বাড়িতে ধরা খাই তাহলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, আপনি ডান দিকে চাইলে যেহেতু জেল হাজত মাফ, বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাফ, তাহলে চলেন আপনি আমাদের সাথে, আপনিও সমান ভাগ পাবেন, যা চুরি করবো বাদশার বাড়িতে আমরা চুরি। প্রবেশ করছে বাদশার বাড়িতে, এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশাই নিজে বলতেছে, কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো। কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে? কইতেছে, কুকুরের ভাষা তো বড় ডেঞ্জারাস। বলে কি বলে? বলে কুকুর বলতেছে, যার বাড়ি তারে লইয়া নাকি চুরি করতে যায়। দেখছেন নি কারে লইয়া চুরি করতে যায়? আমরা 5 জনই তো চোর। আসলে কি 5 জন চোর? কুকুরের কথা সত্য না মিথ্যা? মনে রাখবেন, মানুষ বেঈমানি করবে। একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন, এই কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। বলে হুজুর, মানুষের দাম কি এত কম না? আল্লাহ কইছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? যারা নিজের বুঝে পরের ক্ষতি করে, মানুষের সম্পদ নষ্ট করে, এই মানুষগুলা থেকে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আপনি কখনো দুনিয়া জমিনে মানুষ চিনতে ভুল করেন না। আর মনে রাখবেন, আপনার বন্ধু হোক, ভাই হোক, এলাকার মানুষ হোক, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। 1 নাম্বার প্রধান কারণ হলো বর্তমানে টাকা লেনদেন করা। আপনি যদি কাউরে টাকা হাওলাত দেন, দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট। বলে হুজুর, হাওলাত দিলে নষ্ট না, যদি টাকা চাইতে যায় তখনই তার মুখটা বেজার হয়ে যায়। আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, আমি দেখছি হয় তারে আমি টাকা হাওলাত দিছি, তার কাছে চাইতে গেছি, তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। মনে রাখবেন, দুনিয়াতে যা করেন আর না করেন, দান সৎকা করবেন, মানুষকে টাকা হাওলাত দিতে বড় সাবধান। বালা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বালা সম্পর্ক কথা কয় না তো, বালা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য টাকা সাবধান হাওলাত দিতে। কেউ যদি আগে টাকা হাওলাত চায়, প্রথমে তারে করবেন 100 টাকা হাওলাতের দরকার নেই। ঠিক আছে? এবার প্রবেশ করছেন, যেই ব্যক্তি তালা খুলতে পারে সাথে সাথে তালা খুলে ফেলছেন। আমরা কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে। বিরিয়ানি আবার গরুর গোশত দিয়ে করছে না? মাশাআল্লাহ, মারহাবা কন্যা। গত বছর আমার কাছে যে ভালো লাগছে, আমি এই এত রাইকিয়া আপনার কাছে চালের বস্তা থেকে আপনারা দিয়ে লাইছেন। মারহাবা কন্যা বেটা, আপনাদের কপাল ভালো, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ওয়াজ থেকে যেটা দূর সেটা শেষ করতাম না, তাহলে মাইকে ডাক দিলে হুজুরে আইয়া পড়বো। ওয়াজ যেটা দূর সেটা শেষ করতাম। একটু মোহাব্বতে তাহলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। 18তম বার্ষিক উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই জোরে কোন মারহাবা। হুজুর যেহেতু চলে আসছেন দোয়া হয়ে যাবে। আমি কি এখন শেষ করে লাইতাম না আমরা প্রথম বলবো আমি একটা ওয়াক ধরছি এটা শেষ করতাম। ওই বেটা কইছে যে ওয়াক শেষ করতে আমরা আসেন তো ইনশাআল্লাহ না সব দিয়ে আসেন কয়টা কাটা কাটা আসেন একটু হাত তোলেন। নারে তাকবীর। না না খারাপ খারাপ এরা তাকবীরের নমুনা কোন নাই। জোরে জোরে তাকবীর দেন, জোরে দেন তাকবীর দেন জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খুশবাস দরবার শরীফ। আরে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না তোমার আত্মাতে মি সাজাই আত্মা কইতাম কত মনে কথা গো। এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। এ দুনিয়ার মুসলমানদের ওই চার চোরের মধ্যে সবাই যখন ঘরে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে। এবার এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী কয় তারা সব মাল করে নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না সুরের কারণে আমি আজকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিছি, তাইলে ফজরের নামাজ তো সারা যাবে না। আমি ঘরের দরজাটা লাগায়া তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম। পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শুনো আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে, আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে। পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে। বাদশা সুলতান মাহমুদ চেহারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছেন। সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে, কোন চোর রে আসুন আমরা তার একটু তাকায় দেখি। এবার চোরটারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, একটা মুসকি মুসকি আসে। কইতে পারবেন কোনটা আসছে? ওই যেটা রাজকে যেটা দেখে সবাই অবাক হয়ে গেছে। কিরে সবাই কাঁদতেছে, তুমি কেন হাসো? সে ডাক দিয়ে কই হুজুর আমি হাসার কারণ হইল হুজুর আপনি কেমনে কামনা করলেন? রাত্রবেলা এক লগে আমরা চুরি করতে ঢুকলাম, হুজুর এক লগের সঙ্গী হইয়া আপনি আপনারা ফাঁসির কাছে ঝুলাইবেন, বিচার করবার লাগে আসছেন। হুজুর মায়া নাই, এক লগে থাকার কারণে ডাইনে একবার বামে একবার তাকান না। হুজুর কয় তাকাইছি ডাইনে বামে। হুজুর আপনার কথা মোতাবেক আপনার ফাঁসিও মাপ, জেল হাজতও মাপ। হুজুর ডাক দিয়া কয় শুনো রে, গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাদশা তোমাদের জেল হাজত মাফ করলাম, তোমাদের ফাঁসি মাফ করলাম, তোমরা এখন থেকে এখান থেকে যাইতে পারো। তারা এবার 4 জন মিলা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিছে কাঠগড়ার মধ্যে।
মধ্যে, তারা সেজদার মধ্যে যায় কান্দে আর ডাক দিয়ে আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি দুনিয়ার জমিনে আমাদেরকে এক রাত্র তার সাথে থাকার কারণে সে আমাদের ফাঁসিও মাফ করতে পারে, জেল হাজত মাফ করতে পারে। আল্লাহ তুমি তো বাদশারও বাদশা, আল্লাহ আমরা যদি তোমারে আমরা রাত্রবেলা সময় দিতাম তাইলে তুমি তো আমাদের বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিতা। আল্লাহ আমরা ভুল করেছি, এখন থেকে আর চুরি করব না, আমরা তওবা করেছি, আর গুনার কাম করব না। বাবারে আজকের জান্নাতের বাগানে বৈশা খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তওবা করো আল্লাহ আর কোনো গুনার কাম করতাম না। আপনারা বলেন আজকের মাহফিলের উসিলে আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? বাদশা তাদের কান্না দিয়ে কেমন মায়া লাগছে। মায়া লাগার পর বাদশা কয় তোমরা চারজন কোথায় যাইবা? বলে হুজুর থাকার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোনো কর্মে যুক্ত করতে পারেন। বাদশা কয় ঠিক আছে, আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম। তারা চারজন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে, কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে। 7 দিন পরে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ তাআলা ঘুমের ঘরে আওয়াজ দেয়, এরে সুলতান মাহমুদ গজনবী তুই কি কাম করলি রে? আমি আল্লাহ তাআলার 4 জন কুতুব ব্যক্তিরে তোর বাড়ির কামের লোক বানায় রাখলি। সুলতান মাহমুদ গজনবী কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক, আমার বাড়িতে কাজকর্ম করে। সুলতান মাহমুদ গজনবী কয় আমি আবার মুরাকাবা করলাম। মুরাকাবা ও আব্বা পিসাব হুজুরের হাত ধরে তো অনেকে মুরিদ হইছ, মুরাকাবাটা কেমনে করে এখনো শিখতে পারো নাই? আব্বা এই মুরিদ দিয়া কি করবা? কখনো দরবারের খাস মাহফিলে আসো না, দরবারের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয় আসো না। একদিন হুজুরের গোপনে গোপনে বইয়া কইও হুজুর মুরাকাবাটা কেমনে করে আমারে দেখান না। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা, আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আরে আখের জামানা। আরে কলবে জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখের জামানা। জবান খুলে ধরে ধরে কন্যা ইয়া বলি আল্লাহ। উনি ডাক দিয়ে আমি মুরাকাবা করলাম, আল্লাহ কোন 4 জন কুতুব আমার বাড়িতে কাজ করে। এবার মুরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে 4 জন আমার বাড়িতে চুরি করতে আসছে। 1 সপ্তাহের ইবাদতে আল্লাহ তাআলার কুতুব হয়ে গেছে তারা 4 জন। আমি তাদের 4 জনকে ডাক দিয়ে বললাম আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না। তারা করজোরে হাত আবদার করে হুজুর আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না, কারণ সবাই যাই না গেছে আমরা চোর, হয়তো আরো কোনো চুরি করার কারণে রাজপ্রাসাদ থেকে বাহির করে দিছে। হুজুর ও হুজুর গো আপনার কাছে রাখেন, হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হইয়া থাকবেন না, আপনারা তো আমি বাদশার আন্ডারে কাজ করতেন, এখন থেকে আপনারা আমারে হুকুম করবেন, আমি সুলতান মাহমুদ গজনবী আমার কর্মকাণ্ডগুলা করব। ও বাবারে পীরের দরবারে আইয়া নিজেই বড় মানুষ হইয়া থাকো, নিজেই বড় হইয়া থাকো। আল্লাহর কসম কইরা বলি রে কোষবাসের মানুষ, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে নিজের নত শিরে রাখবা, নরম রাখবা। আল্লাহর ওলির দরবারে আইসা নিজের একটু নরমাল করে রাখবা, হুজুর কেবলার কাছে অনুমতির আশায় দাঁড়াইয়া থাকবা। আরে কোন সময়ে কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। আরে থাকে যদি শক্তি লয় কদম বুঝি, থাকে যদি শক্তি লয় কদম বুঝি। আরে রাখিও তোমার বুকের দায়, বিশ্বাস করতে থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, থাকিলে বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়।
জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এ নবীর উম্মতের দল। এবার আল্লাহর ওলিরা তাদের বাড়িতে, বাদশার বাড়িতেই বাদশার বাড়িতে বাদশার হুকুম করে, বাদশা কর্মকাণ্ড করে। ও আব্বাজিরা, আল্লাহ তাআলা এক বাদশা, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশারে দিয়ে আমরারে কাম করায়। আমরা দুনিয়ার বাদশা হিসেবে পীর মাশায়েখরে মানি, কথা কোন না ঠিক কিনা? এ হুজুরের দরবারে যারা যারা আসছেন, আমি গত বছর আপনাদের কাছে হাত বাড়াইছি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকেই গত বছর আমার কাছে আপনারা দিছিলেন। আব্বা, এ দরবারটার খাতিরে, মাদ্রাসাটার খাতিরে, দরবারে যারা আশেখান ভক্তবৃন্দ আছে তাদের খাতিরে, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে তো তুমি এক লোকমা করে ভাত খাওয়াইতা। যদি মাসে মাসে ভাত খাওয়াইতা, এক বছরে তোমার এক বস্তা চাউল লাগতো। হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে চাইলাম, আল্লাহ আমি সালাতুল হাজতের নামাজ পড়েছি। ওগো আল্লাহ, আজকে 2 মাস নাকি আমার নামাজ কবুল হয় না, আমি নামাজ পড়ি। আল্লাহ, এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ যদি কবুল না হয় তাইলে আমি এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হবে? হযরত আবুল কায়র রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, আমি যখন আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকার নামাজ আর হাজতের নামাজ পড়ে কাঁদতেছিলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আবুল খায়ের, তুমি যে নামাজ আদায় করো, জানুনি রে, তুমি যে মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো, এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও, এর মধ্যে অনেক হারাম করে দাও, হারাম টাকা তোমারে খাওয়ায়, আরে হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে না। মনে রাখবেন বাবা, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি পরের হক খান, অথবা এগুলা যারা খায় তারার ঘরে যদি আপনি খানা খান, তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে, এই রক্ত দেহের মধ্যে চলবে, প্রচলন থাকবে, আর এই রক্ত দেহে থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া, হারামকে পরিত্যাগ করা। আবুল কায়ের বলেন, এরপর থেকে আমি কারোর ঘরে কোনো খাবার খাই না, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। যখন আমি কোনো মানুষের ঘরে খানা খাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করে কিনা আমি জানি না। আমার খানার বড় অভাব, আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা ছাড়া আর কোনো কিছু নাই, যেটা আমরা যায় নামাজ বলি। উনি বলেন, নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম, আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই, হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে রহমতের বৃষ্টিগুলা ধারণ করলাম। আমি এই বৃষ্টির পানি চাইপা চাইপা আমি 7 দিন পর্যন্ত ইফতার করতাম আর সাহারি করতাম। আমি আনা খানা পানি খাইয়াই রোজা রাখতাম, পানি খাইয়াই ইফতার করতাম। এমন ভাবে আমার পুরাটা সময় কাটছে। কিন্তু যখন 7 দিন হয়ে গেছে, 7 দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আমি চিন্তা করতে লাগলাম, এই ক্ষুধা নিয়ে বসে থাকলে হবে না। আমি জানি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ তাআলা দোয়ার সাথে সাথে কবুল করে। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম, একবার 2 বার না, আমি বারবার দুরূদ শরীফ পড়তেছি। আমার শরীর ক্ষুধার যন্ত্রণায় এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, আমি কান্না করতেছি, হায় রে, আমার পেটটার মধ্যে এত ক্ষুধা, আমি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করব? আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে ঘুমানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি আলো চকমক চকমক করে জ্বলতেছে। আমি এমন আলো দেখা আমি ডাক দিলাম, কে গো আপনি, আপনারা কারা? হঠাৎ করে আমার সামনে বেলায়েতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাজির হয়ে গেছে। উনি আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম নবীজির প্রখ্যাত সাহাবী, আমার নাম হইল হযরতে আলী ইবনে আবু তালেব, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? উনি কয়, আমি একা আসি নাই, আমার সাথে নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর আসছে, আমার সাথে ওসমান বিন নুরাইন আসছে, আমার সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগমন করছে। এই জগতের মানুষের দলেরা, শুনো রে শুনো, উনি বলতেছে, আমি আগমন করলাম, দেখো এবার আবু বকর, ওমর, ওসমানের পাশে একজন নুরানি সুরাতওয়ালা মানুষ দেখা যায়। চিননি তারে? চিননি? বলে, তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। আবুল কায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে হাজির। নবীজি কারণটা কি আমারে বলবেন নিরে আবুল খায়ের? তুমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুরূদ আদায় করতে করতে ঘুমায়া গেছো। তুমি কি মনে করছো আমি নবীর কোন উম্মত, আমি নবীর কোন আশিক দুনিয়াতে কষ্ট করবে, আমি নবী সেটা সহ্য করব? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী আমার সামনে আইসা নবীজির আফকান মুবারকের ভিতর থেকে নবী আমার একটা রুটি বের করলেন। নবী রুটিটা বের করে আমি আবুল খায়েরের হাতে প্রদান করলেন। আমি ওই রুটিটা হাতে নিয়ে অর্ধেক রুটি চিবে খাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি স্বপ্নে দেখা হঠাৎ করে আমি আমার হাতে তাকিয়ে দেখলাম নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাকে হাতে যে একটা রুটি দিছে, আর বাকি অর্ধেক রুটি আমি খাইছি। অর্ধেক রুটি ঘুমর থেকে উঠার পর আমি দেখলাম আমার হাতে রয়ে গেছে। তখন আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি এ পুরা ঘটনার মূল কথা সারাংশ লিখেছেন যে শোনো দুনিয়ার মানুষ, নবীর কোন সাচ্চা পাক্কা উম্মত যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে থাকে তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ব্যক্তির উপর নবীজি রহমতের হাত বুলিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা তার উপর রহমতের হাত বুলিয়ে দেয়। আসেন ওই নবীজির রহমত পাওয়ার জন্য আমরা মুহাব্বতে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাব্বতে মাওলানা দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুঘ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা জোর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? ওরে গত বছর তো আসার পরে আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল, মাত্র 3.5 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি রে বাবা। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মদিনা শরীফ একবার যাওয়ার জিয়ারত নসিব করে। কেন মদিনাতে যাবেন? যেহেতু কোষবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে আসছেন, আমি আপনাদের কাছে মদিনা শরীফ যাওয়ার একটু ছোট্ট ফজিলতের কথা বলি। আমি যেই দিন নবীর হাদিস পড়ছি, নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবীজির এই হাদিস যেদিন আমি পড়লাম আমি মনে মনে নিয়ত করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মরণের আগে একবার হইল আপনার রওজা মুবারক জিয়ারত করতে আসব। কিন্তু আমি যেই দিন মদিনা শরীফের সামনে গেছি আমি সেই দিনই নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী, আল্লাহ মহান, আল্লাহ বড় মহিয়ান গরিয়ান, আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার সালাম দিতেছি গো নবী, আপনি আমার সালাম কবুল করেন গো নবী। আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনের মধ্যে একটা আশা জাগছে গো নবী। আপনি নবী রওজা দেখতে এত সুন্দর, আপনি নবী রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীজি দেখতে কত সুন্দর। ও নবী গো,
এখন আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা নিয়ত করতেছি, নবী আপনার রওজা মুবারক যেহেতু দেখে ফেলেছি, আপনি নবী মরণের আগে আমারে একবার দেখা দিয়েন গো নবীজি। আমি এই কথাটা শুধু বলি নাই, আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজিরে সালাম দিছি। আমি সালাম দিয়া আমার নবীজি রওজার সামনে থেকে যেই দিন মক্কায় চলে যাব, আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, কিন্তু টাকা নাই, সামর্থ্য নাই, এরা মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তাদেরকে ঘুমের ঘরে মরণের আগে একবার আপনার চেহারা মুবারক দেখাইয়েন। আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লাহ তাআলার কাবা ঘরের মধ্যে ধরে ধরে বলছি, আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর, তোমার কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়, তোমার নবীর মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। আল্লাহ, কত মানুষ দুনিয়ার জমিনে নামাজও পড়ে না, ইবাদতও করে না, তারা কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বো তারা নিজেও জানে না। ও মুসলমান ইমানদারের দল, আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারবেন কিনা আমি জানি না, তবে আপনার কাছে ওয়াদা, আপনার কাছে আমার আবদার রে বাবা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য আপনি 10-15-20 হাজার টাকা বাজেট করেন, আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন। বলে হুজুর, এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না, সর্বনিম্ন বর্তমান বাজারে 1,70,000 টাকা লাগে উমরা হজে যাইতে। আপনি নিয়ত করবেন, কারণ নবীজির হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি মক্কা মদিনা নাও যাইতে পারেন গো, আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। মুসলমান, আমি তাকে দেখছি নবীজির রওজা মুবারকের ভিতরে যখন মানুষ ঢুকে, আমি দেখলাম অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার লগের একজন ভাই জাকারিয়া, তারা জিগাইলাম কান্দোকা, এ আমার উল্টে প্রশ্ন করে, হুজুর আপনার চোখে তো পানি। তখন আমি চিন্তা করলাম, নবীজিকে ভালোবাসে নবীর কোন আশিক যদি নবীর রওজার সামনে আসে, এই ব্যক্তি কান্না করা ছাড়া থাকতে পারে না, তার চোখের পানি নবী দেখার বেদনায় এমনি বায়া বায়া পড়বে। ও বাবা, তোমার কুশবাসের মসজিদের ভিতরে, এলাকার মসজিদে, বাংলাদেশের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে তো 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আমি আবদার করি, 2-3 লাখ টাকা হইলে যারা জায়গা কিনা রাখেন, 1-2 লাখ টাকা হইলে যারা ব্যাংকে ব্যালেন্সটারে বাড়ান, আপনি টাকাগুলা না জমাইয়া মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেন। মনে রাখবারে মুসলমান, এই টাকা পয়সাগুলা জমাইয়া রাইখা মক্কা মদিনা যাইতে পারলে তুমি বুঝতে পারবা কত শান্তির জায়গা, কত আরামের জায়গা সোনার মদিনা। এজন্য আশিক তো সুরে সুরে লেখে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। কেউ মদিনা ভালো লাগে না আপনাদের? যদি ভালো লাগে মহাব্বতে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এ দুনিয়ার মুসলমান, ওই মদিনাতে এত বরকত, মদিনা শরীফের ভিতরে প্রবেশ করলে দেখবা তোমার কাছে বড় ভালো লাগে, বড় শান্তি লাগে। মদিনা শরীফের কেবলা বরাবর হাতের ডান দিক দিয়া 310 নম্বর গেট দিয়া 10 মিনিট সামনে হাঁটলে মা ফাতেমার বাড়ি। এটার একটু সামনে গেলে নবীজির ইন্তেকালের পরে যেই পানি দিয়া নবীরে গোসল দিছে, পীরে গাছ নামক একটা কূপ আছে সেই জায়গায়। এটা বাড়ি দিয়ে একটু সামনে গেলে আল হেজাজ এলাকা, নবীর নানির বাড়ি। এটার পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ।
মসজিদ। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা একটা বান্দার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দেয়। আবার মদিনা শরীফের ভিতরে আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে বাবে জিবরাইল দরজা দিয়া বাইর হইয়া জান্নাতুল বাকি একটা গোরস্থান আছে। এই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে ফজরের পরে আসরের পরে ঢুকলে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। আল্লাহর কসম, এই বাতাস গায়ে লাগবে আপনার ঘুম চলে যাবে, আপনার শরীর প্রশান্ত হবে। এবার বলেন, যেই মক্কা যে মদিনাতে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই না হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান না খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আপনাদের আমি একটা মানুষ আছেন, এটা কিন্তু তাইলে তাকবীর লাগবে, তো কি একটা করে তাকবীর দিতেছে, তো কি রাখো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র উরুস মুবারক। তাহলে বলেন, মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান করে মোহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বাবার আমরা একজন আল্লাহর ওলির দরবারে আগমন করেছি, আসেন জীবনের গুনার কথা স্মরণ কইরা ওই আল্লাহ তাআলার মহব্বত কইরা একটু মহব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিবেন, কলবের মধ্যে ধাক্কা দিবেন, নফি ইসবাতের জিকির করবেন। এই কলবে ধাক্কা দিলে এই কলবটারে আপনার মুর্শিদের দিকে মোতাজ্জু করবেন, মুর্শিদের কলবটা আমার নবীজির দিকে মোতাজ্জু হয়ে যাবে। মাঝখানে অনেক আল্লাহর ওলির সাথে মোতাজ্জু হবে, এটা অনেক লম্বা কথা। আসেন কলবের গুনাহগুলো মাফ করানোর জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান থাকলে মহব্বতের আওয়াজে একটু জিকির করেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ডাইনে বামে না চাইয়া অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শ্রবণ করে হুজুর কেবলার মুনাজাতের মাধ্যমে বিদায় হয়ে যাবেন। আমার আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদেরকে এই মাহফিলে যারা বসছেন সওয়াবের উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে? কথা আসতে বেশি জোরে কোন, সওয়াবের উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে? এই ভালো উদ্দেশ্য যারা মনে মনে নিয়ত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। তারা কামাই রুজি না থাকলে আল্লাহ কামাই রুজিতে বরকত দেয়, তারা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে, রোগে আক্রান্ত থাকলে রোগ থেকে শেফা দান করে।